जय श्री श्री राधा देव की जय श्री श्री राधा दामोदर गौर सुंदर की जय श्री श्री जगन्नाथ बलदेश्वर महाराज की जय जगत गुरु सतोपाद की जय पतित पावन श्री गुरुदेव की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्याम भक्तवृंद की निताई गौर प्रेमानंदे ओम ज्ञानांजनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः श्री चैतन्यमविष्टं साधकं वंदेहं श्रीगुरु श्रीयुतापदामनां श्रीगुरु वैष्णवांस श्रीरूपं शान्तिदायकं शान्तिं साद्वैतं साधुभूतं परिजनसहितं कृष्ण चैतन्य श्री राधा कृष्ण शरणललिता श्री विशाखान्विता हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगोत्पते भूपेशा गोपिकान्त राधाकान्त नमस्ते कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुदेवी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महाप्रपन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमो कृष्णे नमः निराचर दिवसाय नित्याय परमात्मने भगवद्भ्यं जगन्नाथाय नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद सबै हाथ में बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आनंद लीलामय विग्रहाय हेमावदीपो सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय गौरनिताय राधे गोविंद राधा दामोदर हरे कृष्ण আর কথা নেই মোবাইল নেই সবাই শুনতে থাকবেন কথা এখানে এই অষ্টম স্কন্ধ এখানে উপস্থিত করেছেন অষ্টম স্কন্ধে এখানে বামনদেবের অবতারের কথা বর্ণনা করা হয়েছে তো বামনদেব সম্বন্ধে আমরা জয়দেব গোস্বামী দশপথ স্তোত্র থেকে একটা শ্লোক আবৃত্তি করে তার আলোচনা করব जयदेव गोस्वामी बोलছেন शरय शिविक्रमणि बलिमद्भुतवाम पदन फणीर जनित जन पावन केशवधृत वामन रूप जय जगदीश हरे এখানে জয়দেব গোস্বামী महान वैष्णव कवि भगवान अति प्रिय भक्त शुद्ध भक्त
উনি দশাবতার স্তোত্র যে লিখেছেন, সেই দশাবতার স্তোত্রের মধ্যে এই বামনদেব সম্বন্ধে যে স্তুতি করেছেন, সেই স্তুতি বলা হচ্ছে ছলেশ বিক্রম বলি অদ্ভুতবান। অর্থাৎ ভগবান কৃষ্ণ মানে কেশব ধৃত বামন রূপ। কেশব অর্থাৎ বলতে ভগবান কৃষ্ণকে বোঝানো হচ্ছে। এসব শব্দ যদি আমরা সন্ধি বিচ্ছেদ করব তাহলে কি হবে? ক যুক্ত ঈশ যুক্ত ব। কর অর্থ হচ্ছে ব্রহ্মা, ঈশ অর্থ হচ্ছে শিব, আর বর অর্থ হচ্ছে বশীভূত। এইরকম বড় বড় দেবতারা যার দ্বারা বশীভূত হন তাকে বলা হচ্ছে কেশব। কেশব ধৃত বামন রূপ। কেশব বামন অবতার ধারণ করে এসেছিলেন। কি কারণে? অর্থাৎ বলি মহারাজ ওনার গুরু শুক্রাচার্য এবং ব্রাহ্মণদের আশীর্বাদে প্রবল শক্তিশালী হয়েছিলেন এবং প্রবল বিক্রমে স্বর্গরাজ্য আক্রমণ করে ইন্দ্রাদি দেবতাদেরকে সবাইকে বিতাড়িত করেছিলেন। সবাইকে যখন বিতাড়িত করেছিলেন তখন দেবতাদের মাতা কে? দেবতাদের মাতা কে? নাম কি? অদিতি। শুনতে থাকুন, অন্যদিকে মন দেবে না, কথা শুনতে। দেবতাদের মাতা অত্যন্ত পুত্র বিরহে দুঃখিত হয়ে গেছিলেন। আর ওনার স্বামী কশ্যপ মুনি তখন অদিতি দেবীর আশ্রমে উপস্থিত ছিলেন না, চলে গেছেন দূর দেশে তপস্যার উদ্দেশ্যে। দীর্ঘদিন তপস্যা করে যখন অদিতি দেবীর আশ্রমে ফিরে এলেন, দেখলেন আশ্রম নিরানন্দ। আশ্রম কাকে বলা হয়? হ্যাঁ, আশ্রম কাকে বলা হয়? যেখানে ভগবত অনুশীলন চলে তাকে বলা হচ্ছে আশ্রম। তাই ভগবান থেকে এই চারটি বর্ণ, চারটি আশ্রম এই মনুষ্য সমাজে প্রবর্তিত হয়েছে। চারটি বর্ণে বলা হচ্ছে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান এক এক অঙ্গ থেকে প্রকট হয়েছে। ব্রাহ্মণ ভগবানের মুখমণ্ডল, ক্ষত্রিয় ভগবানের বাহু, বৈশ্য ভগবানের উদর, আর শূদ্র ভগবানের চরণ। চার অঙ্গ থেকে চার বর্ণ উদ্ভূত হয়েছে। কি হিসাবে? গুণ এবং কর্ম অনুসারে মনুষ্য সমাজকে শৃঙ্খলিত রাখার জন্য। যদি বর্ণাশ্রম ধর্ম মনুষ্য সমাজে না থাকবে তাহলে মনুষ্য সমাজ কিসে পরিণত হয়ে যাবে? পশু সমাজে পরিণত হয়ে যাবে। বর্তমান সমাজে বর্ণাশ্রম ধর্ম না থাকার জন্য মনুষ্য সমাজ কিসে রূপান্তরিত হয়ে গেছে? পশু সমাজে রূপান্তরিত হয়ে গেছে। পশুরা যেমন আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই চারটি দেহ ধর্মের অর্থ, মনুষ্য দেহ প্রাপ্ত সবাই এই পশুদের মতো আচরণ। দিন রাত এবং খাবো 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 হচ্ছে, তারপরে খেলো তো শুইল, তারপরে আত্মরক্ষার জন্য সবসময় ভয়ভীত অবস্থা, মানুষের রক্ষা করার জন্য প্রতিক্রিয়া। তো পশু ধর্ম সব। মনুষ্য দেহ প্রাপ্ত সবাই যদি পশু ধর্ম রাখতে থাকবে তাহলে মনুষ্য হয়েও সব পশু। তাই শাস্ত্র বলা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন সামান্য এই পশুবীর নারায়ণ। পশুরা যা করছে মনুষ্য দেহ প্রাপ্ত যদি আমরা তাই করব তাহলে আমরা পশুদের থেকে উন্নত নয়। আমাদের মনুষ্য তখন বলা যাবে যখন আমরা মনুষ্যচিত আচরণ করি। মনুষ্যচিত আচরণ জন্য ভগবান দিয়েছেন কি? ধর্মহীতেষাং অধিক বিশেষ। ধর্মহীনা পশু সমান। অর্থাৎ পশুদের থেকে এক্সট্রা একটা বস্তু মনুষ্যের জন্য ভগবান দিয়েছে, সেটা হচ্ছে ধর্ম। কটা যুগ আছে? কটা যুগ? কটা? চারটি যুগ। হ্যাঁ, প্রত্যেক যুগের লোকেদের আয়ু ভিন্ন ভিন্ন, আর প্রত্যেক যুগের লোকেদের রুচি অনুসারে ভগবান যুগ অবতার রূপে ধারণ করে এসে প্রত্যেকের জন্য যুগ ধর্ম প্রবর্তন করেছে। প্রত্যেক যুগের জন্য সত্য যুগে ধ্যান অর্থাৎ কঠোর তপস্যা
গৃহ ত্যাগ করে বনে গিয়ে নিরন্তর শুদ্ধ মনে ভগবানকে ধ্যান করে, কিছু খাবে না, জলপান করবে না, বিশ্রাম করবে না, শুদ্ধ মনে যখন এই হাজার হাজার বছর ধরে ভগবানকে ধ্যান করতে পারতেন সেই বিশুদ্ধ চিত্তে, তখন হৃদয়ে ভগবানকে উপলব্ধি করতে পারতেন। এইভাবে জীবনে কর্মসিদ্ধি প্রাপ্ত হয়ে ওনারা ভগবত ধামে চলে যেতেন। তো ধর্ম আমরা করতে পারবো না, সত্য যুগের যে ধর্ম, ত্রেতা যুগের যে ধর্ম, বোধ ব্যয়বাহের যোগ্য অনুষ্ঠান, ও আমরা করতে পারবো না। দাপর যুগের যে ধর্ম, শুদ্ধভাবে ভগবানের পূজা অর্চন, ও আমরা করতে পারবো না। কেননা আমাদের মন কারো শুদ্ধ নেই। কলিযুগের প্রভাবে আমাদের মন কারো শুদ্ধ নেই। বিশেষ করে কলিযুগ চলছে এখন। কলি উনি হচ্ছে অধর্মের বংশে জাত, সবাইকে অধর্ম লিপ্ত করার জন্য সবার হাতে কি দিয়েছেন? স্মার্টফোন উঠিয়ে দিয়েছেন। ওতেই সবার মন এগিয়ে যায়। ধর্ম কী করবে? ভগবানকে কি চিন্তা করবে? হ্যাঁ, ভগবানকে স্মরণ করতে পারবে কি? সবসময় মোবাইল 24 ঘন্টা। মোবাইল হয়ে গেছে আমাদের কি প্রাণধন। হ্যাঁ, কৃষ্ণ প্রাণধন করার পরিবর্তন মোবাইলকে প্রাণধন করে দিয়েছে। হ্যাঁ, আমরা মোবাইলের জন্য সব কিছু পরিত্যাগ করতে পারি, কিন্তু মোবাইলকে আমরা ছাড়তে পারবো না। হ্যাঁ, ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। ও কথা অনুসারে সব কিছু পরিত্যাগ করতে পারবে, কিন্তু প্রাণধন মোবাইলকে কখন পরিত্যাগ করতে পারবে না। আমাদের কি কখন শোচনীয় অবস্থা। হ্যাঁ, আমাদের উদ্ধার কোনো উপায় নেই। ওই ভগবান তখন এলেন চৈতন্য অবতার, এসে যে যে অবস্থা আছেন সেই অবস্থায় যদি মুখে ভগবানের নাম উচ্চারণ করতে পারবেন তাহলে পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারে। কেন? ভগবানের নাম রূপী ধর্ম এই জগতে যত রকম ধর্ম প্রবর্তিত হয়েছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। তাই ভাগবতনে ষষ্ঠ স্কন্ধে বলা হচ্ছে এতা বান এবং লোকে রশ্মি পুংসং পর ধর্ম ভক্তি যোগে ভগবতী তার নাম গ্রহণাদি ভি। এই যে শ্রদ্ধার সাথে ভক্তি সহকারে ভগবানের নাম যদি উচ্চারণ করবেন, সেই ভগবান নাম উচ্চারণ করার সর্বশ্রেষ্ঠ ধর্ম পালিত হয়ে যাবে, আর তার দ্বারা পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারবে। ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগের লোকেদের জন্য এই সর্বোচ্চ ধর্ম দিলেন ভগবানের নাম। কিন্তু সেই নামের প্রতি আমাদের রুচি জাতি হচ্ছে না। ভগবানের নামের প্রতি রুচি জাতি হচ্ছে না, ভগবানের কথা শ্রবণের প্রতি আমাদের রুচি জাতি হচ্ছে না। এইরকম অবস্থা এসে গেছে। এইরকম পরিস্থিতি থেকে আমরা কিভাবে এই জন্মমৃত্যু চক্রকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারি? যদি চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত এই সংকীর্তন আন্দোলন থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, এর প্রতি যদি রুচি প্রদর্শন যদি না করব, কল্প কল্প ধরে আমরা যে সাধন করে আমরা কখনো উদ্ধার হতে পারবো না। তাই বলা হচ্ছে চৈতন্য অবতারে বাহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। সেই বন্যায় যে না ডুবিল সেই জীব ছাড়, কোটি কল্প তবে তার নাহি করিস্তা। আর কোটি কোটি কল্প ধরে যত প্রয়াস করলেও এ উদ্ধার হতে পারবে না। চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন আন্দোলন থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাব, একে যদি শ্রদ্ধা সহকারে গ্রহণ না করব, তাহলে আমরা আর কোটি কোটি কল্প ধরে আমাদের আর কোনো উদ্ধারের উপায় থাকবে না। তাই মহাপ্রভু কৃপাকে পরিহত জীবনের জন্য সরল ধর্ম দিলেন। তো এখানে দেখা যাচ্ছে এ ব্রাহ্মণদের এবং গুরুর আশীর্বাদে বলি মহারাজ এত পরাক্রমশালী হয়েছিলেন, যার ফলে উনি স্বর্গরাজ আক্রমণ করে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছে। আর সেই দেবতাদের মাতা এ অদিতি অত্যন্ত দুঃখিত চিত্ত হয়ে গেছেন। এমন সময় ওনার স্বামী তপস্যা থেকে ফিরে এসেছেন, তবে সেই দুঃখের কথা পতিদেবের চরণে নিবেদন করলেন। আর পতিদেব তখন এই দুঃখের থেকে নিবৃত্তি পাওয়ার জন্য একটি ব্রত আচরণের কথা বললেন। যে পর্যন্ত আমরা
ভগবানের প্রসন্ন বিধানের জন্য এইরকম ব্রত আচরণ না করছি সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান হবে না। এই কশ্যপ মুনি কি ব্রত দিলেন? পয়ব্রত, অর্থাৎ পয় মানে দুধ, দুধ খেয়ে যে ব্রত আচরণ করা যায় তাকে বলা হচ্ছে পয়ব্রত। কতদিনে? 12 দিনের জন্য। 12 দিন মানে স্বর্গ রাজ্যে, 12 দিন মানে আমাদের মর্ত জগতে 12 বছর। স্বর্গের একদিন মানে আমাদের মর্ত জগতে 1 বছর। হ্যাঁ, এইভাবে 12 দিনের জন্য পয়ব্রত। তো সেই পয়ব্রত ব্রত যদি নিষ্ঠাভাবে ঠিকভাবে যদি অনুসরণ করতে পারবেন তাহলে তার দ্বারা ভগবানকে প্রসন্ন বিধান করতে পারবেন। ভগবান যখন প্রসন্ন হয়ে যাবেন, সেই ভগবান যদি প্রকট হয়ে যাবেন সামনে, সেই ভগবান যদি কৃপা করবেন তাহলে ওদেরকে সমস্ত দুঃখের অবসান ঘটবে। ওনার পুত্র যে দুর্দশা ভোগ করছেন তার থেকে উদ্ধার পাবে। এখন পতিদেবকে জিজ্ঞাসা করলেন কিভাবে এই ব্রত আচরণ করতে হবে। যেমন এই বর্তমান সমাজে এই বর্তমান সমাজে প্রভুপাদ আমাদের জন্য বৈষ্ণব ব্রত দিলেন। বৈষ্ণব ব্রত আচরণ করা। বৈষ্ণব ব্রত আচরণ মানে কি? ভগবানের নাম অপরাধ শূন্য হয়ে, অনাচার থেকে মুক্ত হয়ে যদি আমরা শুদ্ধভাবে এ নাম উচ্চারণ করব, তাহলে এই নাম আমাদেরকে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছ? হ্যাঁ, ভগবানের প্রসন্ন বিধানের জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু যে নাম বলে বৃন্দাবন থেকে নিয়ে এসেছে, সেই নাম হচ্ছে প্রেম নাম। হ্যাঁ, গোলকের প্রেম নাম হরিনাম সংকীর্তন। আর সেই নাম পরিহত জীব আমাদেরকে প্রদান করেছেন। আর সেই নাম আজকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা সমগ্র জগতে প্রচার প্রসার চলছে। তো সেই নাম গ্রহণ করতে হলে বৈষ্ণব আচার্য কি বলছেন? অপরাধ শূন্য হয়ে লৌহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। সমস্ত ধর্মের সার কথা হচ্ছে কি? নামের প্রতি রুচি প্রদর্শন করো, আর সেই নাম অন্য বদ্ধ জীবদেরকে দিয়ে তাদেরকে উদ্ধার করে। এই হচ্ছে জীবের দয়া। হ্যাঁ, নামের রুচি সমস্ত ধর্মের সার কথা। এখানে বলা হচ্ছে অপরাধ শূন্য হয়ে, অর্থাৎ নাম করতে হলে আমাদের নাম অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ধাম অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ভগবানের সেবা অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। এইভাবে অপরাধ শূন্য হয়ে যখন আমরা ভগবানের নাম করব, আর আমরা যখন জানবো সেই কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা, কৃষ্ণ হচ্ছেন আমাদের মাতা, কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রাণের প্রাণ। আর সেই কৃষ্ণের সংসার, ইয়ে হচ্ছে কৃষ্ণের সংসার। এখানে কোনো রকম অনাচার চলবে না। অর্থাৎ কৃষ্ণের সংসারকে চা, পান, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ এসব খেতে পারবে না। কৃষ্ণের সংসারে কেউ আমিষ আহার করতে পারবে না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এসব খেতে পারবে না। কৃষ্ণের সংসারে কেউ অবৈধ কাজ করতে পারবে না। কৃষ্ণের সংসারে এখানে বসে কেউ তাস, পাশা, জুয়া, লটারি খেলতে পারবে না। কৃষ্ণ সংসারে কি? কৃষ্ণের কথা শ্রবণ, কৃষ্ণের নাম উচ্চারণ, আর কি? কৃষ্ণ প্রসাদ গ্রহণ। এইভাবে যদি আমরা কৃষ্ণের সংসারে থাকি, এইভাবে কৃষ্ণের প্রসন্ন বিধানের জন্য এইরকম ভক্তি আচরণ করব, এইরকম ভক্তি করে আমরা জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারব। এই হচ্ছে বৈষ্ণব ব্রত। একে কি বলা হচ্ছে? একে কি বলা হলো? শুনছেন না কি? সব অন্যমনস্ক বসছে। হ্যাঁ, কথা শুনছে বেরো। কথাতে কারো মন নেই, আর কথা বলে কি হবে? হ্যাঁ, কথা শুনলে হবে না। হ্যাঁ,
কথা কিন্তু শুনছেন না, আর কথা না শুনে কি হবে? কথা বলে হ্যাঁ সেই কথা বলছি, কথা তো কারো মন নেই, কথা তো ধার নেই। হ্যাঁ ও এখানে যারা বলছে এদের কথা বলা হচ্ছে, বাইরে দূরে যারা ওদের কথা ছাড়ো, একটা সামনে যারা আছে এরা তো শুনলে হবে। হ্যাঁ তো সাউন্ড চারদিকে হচ্ছে সে কথা ছাড়ো। এখানে এই কথা বলা হচ্ছে যে এই ভগবানের নাম, এই আচরণ করা মানে একই বৈষ্ণব ব্রত বলা হচ্ছে। এই নাম আমরা যদি শুদ্ধভাবে অনাচার থেকে মুক্ত হয়ে যদি উচ্চারণ করব, তাহলে সেই ভগবান অতি শীঘ্র প্রসন্ন হয়ে যাবে। ভগবান যখন প্রসন্ন হয়ে যাবেন তখন আমাদের সমস্ত দুঃখের অবসান ঘটবে, আর আমাদের কোনো রকম সমস্যা থাকবে না। আমরা তখন জন্মমৃত্যু চক্রের থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাব। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? মাতৃগর্ভে আসা, এই দুঃখদায়ক জন্ম, মৃত্যুর সময় কিরকম কষ্টদায়ক, যারা মরতে চলেছেন তারাই কেবল উপলব্ধি করতে পারে। জন্ম মৃত্যু জরা, যখন বার্ধক্য দশা প্রাপ্তি হয়ে যাবে, চলতে পারবে না, বসতে পারবে না, উঠতে পারবে না, তখন খেতেও পারবে না, বার্ধক্য দশা কত কষ্ট করে। আর যখন বিবিধ প্রকার রোগের দ্বারা আক্রান্ত হবে, বড় বড় রোগের দ্বারা, কত দুঃখদায়ক, কষ্টদায়ক। এইসব সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য প্রেসক্রিপশন করলেন। কি প্রেসক্রিপশন? একটি মাত্র প্রেসক্রিপশন, হরের নাম হরের নামৈব কেবলম করৌ নাস্তেব গতিরন্যথা। অন্য কোনো কর্ম প্রচেষ্টার দ্বারা, জ্ঞান প্রচেষ্টার দ্বারা, যোগ প্রচেষ্টার দ্বারা কেউ জন্মে ভগবানের কাছে ফিরে যেতে পারবে না। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য একটি মাত্র উপায়, সবাই হাত উঠে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ये भगवान चैतन्य महाप्रभु बसुन ये भगवान चैतन्य महाप्रभु बलिहत जी, मोहग्रस्त जी, पतित जी हमारे जन्म दिलें। और ये मंत्र ये जगतेर कोनो शब्द नয়, ये मंत्र कोथा থেকে নিয়ে এলেন? নিজের ধাম গোলক বৃন্দাবন থেকে। গোলকের প্রেমধাম হরিনাম সংকীর্তন, ये नाम से गोलक বৃন্দাবন থেকে নিয়ে এসেছেন। কে যদি নামকে আশ্রয় করবেন, নাম তাকে টেনে তুলে কোথায় নিয়ে যাবেন? যেখান থেকে নাম এসেছে সেখানে নিয়ে যাবে। এগুলো বৃন্দাবন। এই কারণে এখানে মাতা অদিতি দেবীকে এ নির্দেশ দিচ্ছেন, কে? কশ্যপ মুনি। তোমার দুঃখ দুর্দশা অবসানের জন্য আমি তোমাকে একটি ব্রতবিধি আচরণের কথা বলছি। সেই ব্রত তুমি যদি নিষ্ঠা সহকারে পালন করবে, তাহলে তোমার সমস্ত দুঃখের অবসান হবে। কি ব্রত সেটা? পয়ব্রত। পয় মানে কি? পয় মানে কি? এখানে পয় মানে দুইটি অর্থ, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে দুধ। যেমন আমরা দশাবতার স্তোত্র প্রথম স্তোত্রে আমরা দেখতে পাচ্ছি জয়দেব গোস্বামী লিখছেন, প্রলয় পয়ধীজলে ধৃতপান শিবিরম বিহিত বহিত চরিত কেশবধৃত মীন শরীরম জয় জগদীশ হরে। প্রলয়ের সময় জল প্লাবিত হয়ে গেছে, সব ডুবে গেছে, আর সেখানে ভগবান নৌকা রূপ ধারণ করে, মীন অবতার রূপ ধারণ করে এসেছিলেন। নৌকার মতন যে বেদ সব অসুররা কি করেছিল? ও প্রলয় সমুদ্রতে ডুবিয়ে দিয়েছিল, আর ভগবান মৎস্য অবতার রূপ ধারণ করে নৌকার মতো সেই বেদকে রক্ষা করলেন। হ্যাঁ, তাই জয়দেব গোস্বামী বলছেন প্রলয় পয়ধীজল। এখানে যে পয়, এই পয়ের অর্থ হচ্ছে প্রলয় সমুদ্রের জল। হ্যাঁ, এখানে এ পয় মানে জল, কিন্তু এখানে যে পয়ব্রত কশ্যপ মুনি
ওনার প্রথমে অদিতি দেবীকে দিলেন। এ পয়ের অর্থ হচ্ছে দুধ। তাহলে পয় শব্দ দুইটি অর্থ, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে দুধ। এখানে পয়ব্রত মানে দুধ খেয়ে এই ব্রত আচরণ করা। আমাদের ঠিক সেই রকম প্রভুপাদ আমাদের জন্য এই বৈষ্ণব ব্রত আচরণ করার জন্য কি দিলেন? কোন রকম আমিষ আহার চলবে না, কোন রকম মাদক দ্রব্য সেবন চলবে না। এইসব ছেড়ে ভগবানের নিবেদিত প্রসাদ। ভগবান কি নিবেদন করা যায়? ভগবান তাই গীতাতে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রয়চ্ছতি। ফল, ফুল, শাক, সবজি, ভাত, ডাল, দুধ, জল এইসব ভগবানকে নিবেদন করে তাকে প্রসাদ রূপে গ্রহণ করে। এইরকম প্রসাদ রূপে যখন আমরা গ্রহণ করবো, আমাদের চেতনা শুদ্ধ হবে, তার মানে আমাদের হৃদয় শুদ্ধ হবে। বেশি কথা বলবে না, কথা আওয়াজে আমাদের। এখানে বলা হচ্ছে কি, আর শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লব্ধে সর্বগ্রন্থ না বিপ্র মক্ষ। যখন আমাদের আহার শুদ্ধ হবে, আমাদের হৃদয় শুদ্ধ হবে। হৃদয় যখন শুদ্ধ হবে, আমাদের স্মৃতিশক্তি প্রকার হবে। স্মৃতিশক্তি যখন প্রকার হবে, তখন সেই তীক্ষ্ণ স্মৃতিশক্তির দ্বারা আমরাই ভগবত তত্ত্বের জ্ঞান অতি সহজে হৃদয়ঙ্গম করতে পারবো। ভগবত তত্ত্ব জ্ঞান যখন আমরা হৃদয়ঙ্গম করতে পারবো, তখন সেই ভগবানের জন্য আত্মসমর্পণ করে ভগবানকে ভজন করে আমার জন্মতি চক্র থেকে ধরে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই গীতাতে সব কথা ভগবান সব দিয়েছেন, সে কেবল বুঝতে পারলে হবে। একটা শ্লোক অনুসারে যদি আচরণ করতে পারবে, তার মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। এখানে কশ্যপ মুনি অদিতি দেবীকে যখন বললেন পয়ব্রত, এই ব্রত তুমি আচরণের দ্বারা ভগবানকে প্রসন্ন বিধান করো। তুমি এই ব্রত আচরণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এখন বিদম্ব সহকারে কশ্যপ মুনিকে গুরুরূপে গ্রহণ করলেন। ওনার পতিদেবকে এখন গুরুরূপে বরণ করে ওনার চরণ প্রবর্তন বলছেন, হে পতিদেব, হে ব্রাহ্মণ, এই ব্রত আমি কিভাবে আচরণ করব সেই বিধি এখন বলুন। প্রত্যেক ব্রত আচরণে কতগুলো সব বিধি রয়েছে। যেমন আমাদের এই বৈষ্ণব ব্রত আচরণ যে প্রভুপাদ আমাদেরকে যা দিয়েছেন, এই ব্রত আচরণের বিধিটা কি না, কেউ আমিষ আহার করবে না, কেউ মাদক দ্রব্য সেবন করবে না, কেউ অবৈধ স্ত্রীর সঙ্গে করবে না, কেউ জুয়া খেলবে না। এ হচ্ছে কি বলা হচ্ছে নিয়ম। একে বলা হচ্ছে কি জম। যেমন অষ্টাঙ্গ যোগে প্রথম হচ্ছে কি, প্রথম অঙ্গটা জম। জম মানে কি নিষেধ রয়েছে, এগুলো করা যাবে না। তারপর নিয়ম। নিয়ম কি না, এখানে বলা হচ্ছে অতি প্রত্যুষে মঙ্গলার্থে ব্রহ্মমূর্তি উঠতে হবে। ব্রহ্মমূর্তি উঠে স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সামনে উপস্থিত হয়, এই নিয়ম দেওয়া যাচ্ছে। তারপর কি হবে, তারপরে সবাই মঙ্গলারতি পরে পরে জপ মালা দিয়ে জপ করবে। তারপরে কি করতে হবে, তারপরে এখন এই ভগবানের কথা শ্রবণ করতে হবে। এই হচ্ছে বিধি দেওয়া হবে। আমরা যদি এই বিধি নিষ্ঠা সহকারে যদি পালন করবো, তাহলে আমরা পূর্ব জন্ম যথেষ্ট পাপ কর্ম করেছিলাম, সেই পাপের প্রতিক্রিয়া থেকে আমরা মুক্ত হয়ে যাব। সেই প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের কথা শ্রবণ। যেমন ভাগবত মাহাত্ম্যতে বলা হচ্ছে, পদ্মপুরাণে উল্লেখ হয়েছে, গোকর্ণের ভাই ধুন্ধুকারী এত পাপী ছিল যে মৃত্যুর পরে ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল। ভূতের দেহ প্রাপ্ত অসহ্য যন্ত্রণা ভোগ করছিল। তাই উনি তখন ওনার ছোট ভাই গোকর্ণ চরণে প্রণত হয়ে প্রার্থনা করলেন, হে ভাই, এই দুর্দশা থেকে আমাকে উদ্ধার করো। আর গোকর্ণ ছিল মহাভাগবত, উনি তখন সূর্যদেবকে আরাধনা করলেন। সূর্যদেব ওনার সঙ্গে প্রকট হয়ে গেলেন, আর সূর্যদেবের চরণে প্রণত হয়ে প্রার্থনা করলেন, আমার ভাইয়ের এইরকম দুর্দশা, ভূতের দেহ থেকে কীভাবে উদ্ধার হবে, আপনি সেই উপায়ের কথা বলুন। সূর্যদেব তখন বললেন, হে গোকর্ণ, তুমি এক শুভ দিন দেখে ভাগবত কথার আয়োজন করবে, আর তোমার মুখ থেকে যখন তোমার ভাই এই ভাগবত কথা শ্রবণ করবে, তখন এই ভূতের দেহ থেকে
মুক্ত হয়ে যায়। আর কিরকম দুর্দশা, ভূতের দেহ প্রাপ্ত, অশরীরী, অসহনীয়, অসহ্য যন্ত্রণা। তা এখন ওই গোকর্ণে কি করলেন, শুভ দিন থেকে ওই রকম যখন ভাগবত কথার আয়োজন করেন, আর ওই ধুন্ধুকারী, ওর তো শরীর নেই, একটা ওই সভাতে একটা বাঁশ ছিল, ওই বাঁশকে আশ্রয় করে মনে বাক্য একাগ্র সহকারে ভগবানের কথা মনন করে শ্রবণ করেছেন। প্রত্যেক দিন ভাগবতের কথা বিশ্রামের সময় ওই বাঁশের একটা গাঁট সশব্দে ফেলে যেত। এইভাবে 7 দিন ভাগবত কথা যখন হলো, প্রত্যেক দিন ওই বাঁশের একটা করে গাঁট ফেলে যাওয়াতে কি হলো, অন্তিম দিনে ভূতের দেহ থেকে মুক্ত হয়ে ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়ে চতুর্ভুজের রূপ ধারণ করে ওখানে প্রকট হয়ে ভূতের দেহ। এমন সময় ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত বিষ্ণুদূতেরা এক দিব্য বিমান এনে ওখানে এসে উপস্থিত হয়ে গেল। ওনাকে বিমানে বসে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। আর ওখানে যত সব ত্রিবেদী, চতুর্বেদী, ব্রাহ্মণ, বৈষ্ণব, কত শ্রোতা ছিল, শত শত শ্রোতা ছিল। যখন ওইভাবে দিব্য বিমান এসে উপস্থিত হলো, আর বিষ্ণুদূতেরা যখন ওই ধুন্ধুকারীকে হাত ধরে রথের উপর বসাতে যাচ্ছেন, তখন গোকর্ণে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে একটি বিমান নিয়ে এসেছেন, এখানে কত শ্রোতা, এদের জন্য বিমান আনেনি কেন? তখন এই বিষ্ণুদূতেরা বললেন, এখানে যত শ্রোতা, বড় বড় ডিগ্রিধারী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী নামধারী, কিন্তু কথাতে এসে মনোযোগ সহকারে কথা শ্রবণ করেননি, কথায় বসে অন্য চিন্তা করেছে, এই শ্রবণের পর প্রাপ্ত হতে পারেননি। আর তোমার ভাই ধুন্ধুকারী ভূতের দেহ প্রাপ্ত ছিল, অসহ্য যন্ত্রণা ভোগ করছিল, তাই ও একাগ্র মনে তোমার মুখ দিয়ে ভাগবত কথা শ্রবণ করার জন্য ভাগবত শ্রবণের ফল প্রাপ্ত হয়েছে। তাই এখন প্রভুর দ্বারা প্রেরিত দিব্য বিমান আমরা ধরে এসেছি, ওকে বিমানে বসে ভগবানের কাছে নিয়ে যত সব শ্রোতাবাদ ছিল মাথায় হাত দিয়ে হায় হায় আমরা ঠকে গেছি, আমরা নিজেদেরকে ঠকালাম। আমরা কথাতে বসেছি কিন্তু কথাতে ধ্যান দিইনি, কথা শ্রবণ করি, তাই কথা শ্রবণের পর প্রাপ্ত হতে পারি। তখন ওই শ্রোতারা দেখছেন ওনাদের সামনে ওই বিষ্ণুদূতেরা ধুন্ধুকারীকে বিমানে বসিয়ে নিয়ে যাচ্ছেন কোথায়, বৈকুণ্ঠে, ভগবত ধামে। তখন ওই শ্রোতারা আবার গোকর্ণের চরণে প্রণত হয়ে প্রার্থনা করে, হে গোকর্ণ, আর একবার মানে ভাগবত কথার আয়োজন করো, আমরা আর কখনোই এইভাবে ঠকবো না। আমরা সমস্ত রকম চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে, সংসার চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে ভাগবত কথা ধ্যান সহকারে শ্রবণ করবে। ওই গোকর্ণ ওদের অনুরোধে যখন দ্বিতীয়বার যখন ভাগবত কথা শ্রবণ করেন, যারা প্রথমবার ঠকেছিলেন, ওরা যখন এসে শ্রবণ করছেন, সংসারের কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে কথাতে ধ্যান সহকারে শ্রবণ করা, 7 দিন শ্রবণে ভাগবত শ্রবণের ফল প্রাপ্ত হয়ে গেল। এমন সময় শত শত বিমান বৈকুণ্ঠ থেকে চলে এলো প্রত্যেকের জন্য, বিমানে বসে সব ভগবত ধামে নিয়ে গেলাম। তাই জনমৃত্যু চক্র থেকে যদি কেউ উদ্ধার হতে চাইবেন, তার প্রথম করতে হচ্ছে সাধু সঙ্গে করে সাধুর মুখ দিয়েই ভগবানের কথা যখন শ্রবণ করবেন, আর সমস্ত দুঃখের অবসান ঘটবে, তখন সে পরম গতি প্রাপ্ত হতে পারবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারবে। তাই ভগবানের কথা শ্রবণ আর ভগবানের নাম যখন আমরা মুখে উচ্চারণ করব, এই দুইটি হচ্ছে তীব্র প্রভাবশালী। তাই ভগবান কপিলদেব বলছেন মাতা অদিতিকে, শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ হিতকর্ণ রসায়ন কথা, ভগবন্ত হিতকর্ণ রসায়ন কথা তজ্জসনা আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা, রতি, ভক্তি, ভবিষ্যতে। এই সাক্ষাৎ ভগবান কপিলদেব এই কথা বলছে মাতা দেবতীকে, শতাং প্রসঙ্গা অর্থাৎ ভক্ত সঙ্গে ভগবানের যে বীর্যবতী কথা, একে বলা হচ্ছে দিব্য জ্ঞান সম্বন্ধিত কথা। যদি কেউ শ্রবণ করবে, তখন এই কথা যখন কানের রাস্তা দিয়ে হৃদয়ে প্রবেশ করবে,
কান তৃপ্তি দেয়, যেন অমৃত বর্ষিত হচ্ছে কানে। ভগবানের কথা হচ্ছে অমৃত, অমৃত বর্ষিত হচ্ছে। সেই কানের রাস্তা দিয়ে যখন হৃদয়ে প্রবেশ করবে, হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়ে যাবে, তখন কি হবে? ভগবন্ত হৃৎকণ্ড রসনা কথা জোশনা দাস অপরগণের বর্তমানে, তার জন্য মুক্তির দ্বার খুলে যাবে। আমরা সব কবর্গের মধ্যে আছি। কবর্গ অপোজিট অর্থ হচ্ছে কি? অপোজিট শব্দ অপবর্গ। কবর্গ মানে যেখানে 5টি বর্গ রয়েছে, 5টি অক্ষর আছে। কি? ক, খ, ব, ভ, ম। বুঝতে পারছো? হ্যাঁ, একে ব্যঞ্জন বর্ণ বলা আছে। ব্যঞ্জন মানে কয়টি? মানে বর্গ আছে 5টি বর্গ। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। হ্যাঁ, প্রত্যেক বর্গে 5টি অক্ষর আছে, সিলাবল, 5টি লেটার্স। হ্যাঁ, তো এখানে ক বর্গে 5টি অক্ষর কি? ক, খ, ব, ভ, ম। কারণ আমাদের অন্তিম দশা হচ্ছে মৃত্যু। আমরা একটু বসে আমার কথা শেষ করতে শুনে যান তো, একটু বসে। আমাদের অন্তিম ডেস্টিনেশন হচ্ছে আমরা সব মৃত্যুর কবলে আছি। হ্যাঁ, মৃত্যুকে আমরা সহজে জয় করতে পারবো না যে পর্যন্ত আমরা ভগবানের কথা শ্রবণ না করছি। ভগবান দ্বারা প্রবর্তিত সেই ভগবানের নাম আমরা মুখে উচ্চারণ না করছি, সে পর্যন্ত আমরা মৃত্যুকে জয় করতে পারবো না। এখানে বলা হচ্ছে পর অর্থ হচ্ছে কি? আমরা এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি পশুর মতন কঠোর পরিশ্রম করার জন্য না, গাধার মতন কঠোর পরিশ্রম করার জন্য না, কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে কি করছি? পশুর মতন কঠোর পরিশ্রম করছি। কঠোর পরিশ্রম করার জন্য মনুষ্য দেহ নয়। মনুষ্য দেহ একমাত্র আমরা প্রাপ্ত হয়েছি তপস্যার জন্য। তপ দিব্যম পুত্রিকা যেন সপ্তম শুদ্ধে, এ ঋষভদেব, ভগবান ঋষভদেব কথা বলছেন, তপস্যার দ্বারা আমাদের স্থিতি উন্নত করে জন্মৃত্যু চক্রের বিকারে ভগবানের কাছে ফিরে যায়। এর জন্যই এই দিব্য তপস্যা। দিব্য তপস্যা মানে যে তপস্যার দ্বারা ভগবানকে আমরা প্রসন্ন বিধান করতে পারি, সেই তপস্যাটা কি? ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম কীর্তন। এই দিব্য তপস্যার দ্বারা আমরা জন্মৃত্যু চক্রের উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাবো। কিন্তু আমরা কি করছি? পশুর মতন আমরা কঠোর পরিশ্রম করছি, আহার নিদ্রা ভয় মর্তনের জন্য। একে বলা হচ্ছে পর কি হচ্ছে? পর। এত পরিশ্রম করছি, পরিশ্রম করতে করতে মুখে ফেনা বেরিয়ে যাচ্ছে, আমরা দেহে রক্ত জ্বর হয়ে ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কঠোর পরিশ্রম করছি। তো এখানে পরে ফ। তারপরে কি হলো? এত পরিশ্রম করে সব ব্যর্থ হয়ে গেল, ব্যাধি হয়ে গেল। ব। তারপরে কি হলো? ভয় যাতে হয়ে গেল। এত পরিশ্রম করে কোনো ফল প্রাপ্ত হতে পারলাম না, উপরন্ত দেহে ব্যাধি হয়ে গেল, সব ব্যর্থ হয়ে গেল। তাই ভয় যাতে হয়ে গেল। আর ভয়ভীত হয়ে তখন আমরা কি করবো? মতে মৃত্যু, আমরা মৃত্যুবরণ করে কোথায় যাবে? আবার একটা জড় শরীর নিয়ে জন্মগ্রহণ করতে। আমরা সব জন্মৃত্যু চক্রে পড়ে গেছি। আজ মনুষ্য শরীর, পরবর্তী জন্মে একটা পশু শরীর। যদি এই ঘরের প্রতি আমরা যদি আসক্ত হয়ে থাকবো, তাহলে এই ঘরে একটা ইঁদুর হয়ে, কুকুর হয়ে, টিকটিকি হয়ে, আরশোলা হয়ে জন্ম। কীরকম প্রকৃতির বিধান! আমাদের আসক্তি কেবল ভগবানের প্রতি গঠিত করতে হবে, তবে আমরা সমস্ত রকম দুর্দশা থেকে মুক্ত হতে পারবো। তাই হচ্ছে আমাদের শিক্ষণীয়। কপিল এই কথা বলছেন, এইভাবে আমরা যদি ভগবানের কথা শ্রবণ করবো, তাহলে আমরা অবর্গ থেকে অপবর্গের স্তরে উন্নীত হয়ে যাবো। তখন আমাদের শ্রদ্ধা, ভক্তি অনুক্রমের সাথে এইভাবে আমরা জীবনে পরম সিদ্ধি, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে ভগবানের কাছে প্রভাবিত পারবো। বুঝতে পারছেন? আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে, একমাত্র অ্যাসেট হচ্ছে কি? কৃষ্ণ প্রেম প্রাপ্ত। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত। প্রেমাপমার্থ মহা শ্রী চৈতন্য মতবেদন তত্রাদর নপর। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত। আমরা যে দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, দুর্লভ মনুষ্যদেহ আমাদের একমাত্র প্রাপ্ত বস্তু হচ্ছে কি? কৃষ্ণ প্রেম। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করিবে তোমরে দেহ প্রেম ধন। এই জগতে আমরা যত ধন সম্পদ রোজগার করি না কেন, যত ব্যাংক ব্যালেন্স বাড়াই না কেন, দেহ থেকে প্রাণটা যদি চলে যাবে, এর থেকে একটা পয়সা আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো। পারবে কি?
না, সব এখন ছেড়ে যেতে হবে। আমি কর্মবশত এখন যে মনুষ্য শরীর পেয়েছিলাম, মনুষ্য শরীরের দ্বারা আমরা ভগবত ভক্তি করিনি, পরবর্তী জন্য একটি পশু দেহ প্রাপ্ত হবে, তখন সব শেষ। আর আমরা ভগবানকে ভজন করতে পারবো না, ভগবানকে ভক্তি করতে পারবো এই তখন 84 লক্ষ প্রকার জীবজন্তুতে আবার ঘুরতে হয়। কখনো সাপের দেহ, কখনো ব্যাঙের দেহ, কখনো একটা শুকরের দেহ, কখনো অসুরের দেহ, এইভাবে আমাদের ঘুরতে হয়। এখন আমরা দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে, এই দুর্লভ মনুষ্য দেহ সদুপযোগ করতে হবে কি ভগবানের প্রশ্ন বিধানের জন্য। এই বৈষ্ণব ব্রত আচরণ করতে, যে ব্রত আজকে প্রভুপাদ আমাদেরকে দিয়েছে তা হচ্ছে কি ভগবানের নাম মুখে উচ্চারণ করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা। এইভাবে যদি আমরা ভগবত ভক্তি থাকবো, এইভাবে ভগবত ভক্তি করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এখানে মাতা অদিতি কশ্যপ নির্দেশ অনুসারে এই পয়ব্রত ঠিকভাবে আচরণ করার ফলে ভগবান প্রসন্ন হয়ে গেছে। ভগবান প্রসন্ন হয়ে ওনাদের সম্মুখে প্রকট হয়ে গেছে কি রূপে? বামন অবতার। সেই বামন অবতার সম্বন্ধে জয়দেব গোস্বামী লিখছেন, ছলয় শিবিক্রমণি বলিমোদ্ভূতবান পদন খনির জনিত জনপাব কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরে। অর্থাৎ ওই ভগবান কৃষ্ণ বামন অবতার নিয়েছেন ছলনা করে, অর্থাৎ 3 পা ভূমি প্রার্থনা চলে বলি মহারাজের সর্বস্ব আত্মসাৎ করে নিয়েছে 2 পাদের পা। আর 3য় পদ রাখতে পারলেন না, দিতে পারলেন না। ওই তখন বামনদেব ওনার মাথাতে পদ স্থাপন করে ওনাকে সুতালে পাঠিয়ে দিলেন, আর সুতালে ওখানে রাজা বানিয়ে দিলেন। ভগবান ওই সুতালে বলি মহারাজের গেট কিপার রূপে ওখানে পহারা দিচ্ছেন। হ্যাঁ, এই 7ম মন্বন্তর অবসানের পরে যখন 8ম মন্বন্তর আসবে, তখন বলি মহারাজ দেবরাজ ইন্দ্র হবে। আর ওই পদে উনি বেশি দিন থাকবেন না, কেন উনি ভক্তি প্রাপ্ত হয়ে গেছেন। অল্প কিছুদিন থেকে ওখান থেকে ভগবত ধামে চলে যাবেন। তো সেই ভগবান বামন অবতার ধারণ করে এসে ছলনা করে এইভাবে বলি মহারাজের কাছ থেকে জাগতিক ওই সব সম্পদ অপহরণ করে নিয়ে কাকে দিলেন? ইন্দ্রকে দিলেন। ইন্দ্রকে বঞ্চনা করলেন, আর বলি মহারাজকে প্রকৃত ধাম দিলেন, ভক্তিরূপী ধাম। বলি মহারাজ ভক্তি ধাম প্রাপ্ত হয়ে গেছেন। এখন বলি মহারাজ মহান ভক্ত হয়ে গেছেন, এখন মহাজন নামে নামিত হয়ে গেছেন ভগবত তত্ত্ববেত্তা। আর ওই ভগবান কি করলেন? 2য় পা প্রসারিত করে এই ব্রহ্মাণ্ডের যে 7টি আবরণ আছে তাকে ছিদ্র বানিয়ে কারণ সমুদ্রের জল এই জগতে নিয়ে আসেন। তাহলে গঙ্গা, গঙ্গা 3 ধারা প্রবাহিত হচ্ছে স্বর্গে। স্বর্গে হচ্ছে মন্দাকিনী, আর ভগীরথ সেই গঙ্গা মর্ত্য জগতে আনার জন্য ভাগীরথী, আর নিম্নলোকে ভগবতী। 3 ধারা প্রবাহিত হচ্ছে। ভগবান অদ্ভুত কার্য করলেন, পায়ের নখের দ্বারা ব্রহ্মাণ্ডে আবরণ ছিদ্র করে দিয়ে সেই কারণ সমুদ্রের জল এই ব্রহ্মাণ্ডে নিয়ে এলেন। তাকে বলা হচ্ছে পতিত পাবনী গঙ্গা। হ্যাঁ, গঙ্গা জলে যত বড় পাপী হোক না, প্রতিদিন যদি স্নান করবে পাপ থেকে মুক্ত হয়ে গেছে। ভগবান এরকম অদ্ভুত কার্য করতে পারে না। তো সেই বামনদের অদিতির সামনে প্রকট হওয়ার জন্য অদিতির যা অভিলাষ ছিল তা পূর্ণ হয়ে গেল, সমস্ত দুঃখ অবসান। জয় গুরুদ্রা শ্রীমদ ভগবতাম কি, জয় জগৎগুরু প্রভুপাদ কি, জয় গীতাম গুরুদেব কি, জয় শঙ্কর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। বন্ধ করো। महाराज विज्ञान अनेक लोग